মৃত্যুপরীতে পরিণত ইস্টার্ন বাইপাস। সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু। আলোকবিহীন রাস্তা ও নিয়ম ভাঙ্গা যাত্রায় কি ফের কাল হলো? শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় চেকপোস্ট থেকে আমবাড়ির দিকে যাওয়ার পথে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুজন স্কুটার আরোহী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুজন শিলিগুড়ির আমতলা এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, 3 জন যাত্রী নিয়ে একটি স্কুটার বাইপাস ধরে এগোচ্ছিল। সেই সময় পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক আচমকাই স্কুটারটিকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় স্কুটারটি ছিটকে পড়ে যায় রাস্তায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তৃতীয় ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটার আরোহীদের কারোর মাথায় হেলমেট ছিল না, তবে শুধু ব্যক্তিগত অসচেতনতার দায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইস্টার্ন বাইপাসের রাস্তায় আলো বিকল। সন্ধ্যা নামলেই গোটা এলাকা কার্যত অন্ধকারে ঢেকে যায়। শীতের মরশুমে কুয়াশা, তার ওপর পর্যাপ্ত আলো না থাকায় বাইপাসে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুতগতির ভারী যান চলাচল আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে দাবি এলাকাবাসীর। তাদের অভিযোগ, প্রশাসনের তরফে পর্যাপ্ত নজরদারি, গতি নিয়ন্ত্রণ এবং পরিকাঠামো উন্নয়নের অভাবের কারণেই বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। উল্লেখযোগ্য যে কিছুদিন আগেই বানেশ্বর মোড় এলাকায় একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল এক নাবালক। একের পর এক দুর্ঘটনার পরও যদি রাস্তার আলো, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হয়, তাহলে ইস্টার্ন বাইপাসে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে। এই আশঙ্কাই প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুঃখজনক, কিন্তু এটাতে আপনারা যদি দেখে থাকেন তাহলে এটা যে রাইডার ছিলেন 3 জন একটি স্কুটিতে এবং উইদাউট হেলমেট এটা ছিলেন। তো পাবলিক সচেতনতার অভাব এবং নিজের সেফটি সেটার সব কোনো ধারণা নেই। আমি হেলমেট পরবো নিজের সেফটির জন্য, নট ফর দ্য সেক অফ আমি ভয় পেয়ে পানিশমেন্টের জন্য হবে, সেটা নয়, হওয়া উচিত নয়। তো ভেতর থেকে আসা উচিত এই যে সেন্স অফ আমাদের যে সিকিউরিটি, যেটা হেলমেট পরবো, এটা যেন পাবলিক করেন। এই ঘটনাটা একটা জ্বলন্ত উদাহরণ। তাছাড়া আপনারা সেকেন্ড আবার দেখলেন আবার একটা হতে যাচ্ছিল, বিকজ সেম ঘটনা হেলমেট না পরার জন্য। ঠিক আছে, তো হেলমেট পরাটা এনফোর্স করতে হবে। তারপরে ওভার স্পিডিংয়ের জন্য যেটা করছে, বাইকটা পেছনে, স্কুটিটা ছিল পেছনের দিক থেকে ওটাকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই ধরনের ছোটো ছোটো যে ট্রাফিক রুলগুলো আছে সেগুলো যদি মেনে চলে তাহলে এই ধরনের ইনসিডেন্ট অনেক কম হবে বলে আমার মনে হয়। এখন ওটা চলছে, এখন ইনভেস্টিগেশনের এতে চলছে। 2 জন ফ্যাটালি ক্যাজুয়ালিটি হয়েছে 3 জনের মধ্যে। স্যার, আপনারা তো জাগরুক করার জন্য হেলমেট দিচ্ছেন, সেফ ড্রাইভ সেফ লাইফ চালাচ্ছেন, কোনো প্রভাবটা পড়ছে কি? পড়ছে, অবশ্যই পড়ছে, আরও পড়বে, আরও ক্যাম্পেইন চলবে নিচে। এই সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। অনেক পরিকল্পনা আছে, সেগুলো বাস্তবায়িত করা হবে। স্যার, এরপর ইস্টার্ন বাইপাস এলাকায় আওয়াজ মানে কারণ নেই, কেননা এখানে আপনার নিজের সেফটি, আপনি যদি ঠিকঠাক ট্রাফিক রুল মেনে চলেন, হেলমেট পরেন, ওই স্পিড লিমিট মেনটেন করেন, তাহলে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। অটোমেটিক্যালি আপনাদের এটা সেফই থাকবে। তো নিজের সেফটি নিজেকে বুঝতে হবে। এটা ওই ফাইন ইনফোর্স করলে পরে ওটা সুপার ইম্পোজ হয়, সেটার ফলটা ঠিক হয় না। আপনারা কোনো নতুন পদক্ষেপ নিচ্ছেন স্যার? নতুন পদক্ষেপ সিপি স্যার ইনস্ট্রাকশন দেবেন, তার ইনস্ট্রাকশন যেটা দিচ্ছেন সেই অনুযায়ী আমরা বাস্তবায়িত করবো। বাইক ধরবে, কেস দিবে, অটোমেটিক কেস খাবেন, বাইক ওগুলো পাবেন। আর এই যে ডাম্পার যাচ্ছে, ডাম্পার বারবার বলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছিল যে এইসব লোকাল এরিয়া কোনো ডাম্পার চলবে না, দিনে দুপুরে ডাম্পার চলছে। কোথায় শাসন বলতে কোথায় জানি না। আর লাইট তো নাই, এটা অন্ধকার শুরু হলো। আজকে 26 তারিখ জানুয়ারি থেকে আবার কুয়াশার ভর্তি হবে, আরও অ্যাক্সিডেন্ট হবে। এমন পরিস্থিতি, এইটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা আগেও বলছি, এখনো বলছি মৃত্যু। আজকে ভয়ানক, থানার গেটের সামনে এত বড় ঘটনা, সামনে পুলিশ, ট্রাফিক পুলিশ 3-4 জন করে সবসময় থাকে। ট্রাফিকে থাকে যেন কোথায় কোনার মধ্যে একটা অফিস আছে, কোনো অফিসে থাকে। কোনো কোথাকার বাসিন্দা বলে জানা গেছে কিছু? শোনা যাচ্ছে আমতলার ওই 5 কালীবাড়ি ঢাকা বলে ওইটা, ওখানকারই 3 জন ছিলেন সঙ্গে? 3 জন ছিল, একজন মারা গেছে, একজন বেঁচে আছে। কিসে যাচ্ছিল ওরা স্কুটিতে ছিল, একটা স্কুটি ছিল। আর কার সাথে দেখা লাগে? স্কুটি আর গাড়ির সামনে গাড়ি। খুবই অবস্থা, এই রাস্তা দিয়ে আমাদের হাসপাতালে মানে মাথার উপর দিয়ে মাথা একদম মানে কিচ্ছু ছিল, মাথা সব অংশ পড়ে আছে।
পুরো থেতলে গেছে, ধীরে ধীরে সব ভেঙে 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 ছড়িয়ে দিচ্ছে, যা হয়তো আমাদের পায়ের সামনে মতো লেগে আছে। খুব আমার শরীর কাঁপছে, এই রোডটি এখন যাতায়াত করা বন্ধ। হয় এই রোডটাকে গাড়ি চলা বন্ধ, খালি মানুষ যাতায়াত করুক, নাহলে আগামীতে আরও মৃত্যু মিছিল হয়ে রোড। খুবই দুঃখজনক ঘটনা, এত বড় মানে শুরু হলো কেবল, প্রত্যেকবার আর লাইট তো অংশ নাই, বারবার বলছি মানে আশির মধ্যে আরো বড় সড়ো দুর্ঘটনা করতে পারতো, ওখানে তো অনেকে থাকে। আমরা জানি তো, কারণ এই চেকপোস্ট থেকে বরাবর পর্যন্ত সাতখানা স্টপেজ, এই আমাদের ট্রাফিকের 7খানা ট্রাফিক চৌকি আছে, তারপরে এই যে ঘটনা কোথায় এই যে কালকে করবে, আগামীকাল পরশু করবে, দেখবে ওই হেলমেট বাইনে ধরবে না, কিছু না, কোনো ডাম্পার ধরবে না, খালি বাইকের উপর। যারা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, তাদের উপর ধরবে। হয়তো কোনো কারণবশত হেলমেট ফিরে আসছে, হয়তো কোনো কারণবশত হেলমেটটা করে পায়নি, তাদেরকে প্রশাসনের গাফিলতি কি আপনি মনে করছেন? অবশ্যই প্রশাসনের গাফিলতি, 100বার প্রশাসনের গাফিলতি। ওরা যদি গাফিলতি না থাকতো, তাহলে প্রশাসনের নাকের টাকায় এত বড় অ্যাক্সিডেন্ট হয় না। নাম যা আমরা জানি না, আমরা এই এলাকারই বাসিন্দা, আমরা দেখলাম। এখন আগামী আমতলা শুনলাম যে আরেকজন ছিল যে বেঁচে, সে বললো যে আমতলা অল্প বয়সে যারা ছিল না, একটু এখন চেহারা চেনে যাচ্ছে, কী করে বলবো? আর ওইভাবে আমরা তো ফটো উঠাতে পারছি না, একদম শেষ চিনে যাচ্ছে, মাথা নেই বলা চলে, নেই বলা চলে। ওটার মধ্যে দেখেন আপনার অনেক পরে দুইজনে একজন ছিল 10 মিনিট পর্যন্ত পুলিশ এসেছে, নিয়ে যাবে সঙ্গে সঙ্গে, সেটা রিসিভ করে দেয় চোখের সামনে মারা। সেটাই বলছি বারবার, থানার সামনে কালকে দেখবেন আবার ট্রাফিক আবার হিরো হয়ে আসবে, এই ধরো এই কেস দাও, এই কেস দাও, মিষ্টি খাওয়াবে, অনেক হবে, অনেক হলো। এটা আশিগড় মেন থানার সামনে, এবং কি ট্রাফিক যে চৌকি আছে আশিগড়ে, তার সামনে এত বড় এই হচ্ছে। আপনার নাম, আপনার পরিচয়? আমি কালিদাস রায়, আমি এই এলাকার বাসিন্দা।